আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সাইমুন রহমান। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 1952 সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই 1971 সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর নির্যাতন, নির্বিচার হত্যাযজ্ঞ ও রক্তসাগর পাড়ি দেওয়ার পর মেলে পরম চাওয়ার স্বাধীনতা। এই উপলক্ষে সিলেটে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রত্যুষে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সূচনা করা হয়। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভোরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সহ সরকারি বিভিন্ন কার্যালয় এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শারীরিক কসরত। এছাড়াও মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে দেশের শান্তি ও সমৃদ্ধি অগ্রগতি কামনা করে দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, বৃদ্ধাশ্রম, পভঘুরে প্রতিষ্ঠান ও শিশু দিবা যত্ন কেন্দ্রসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রসমূহ বিশেষ ক্রয়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া সমূহ মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করেছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারেও অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে দেওয়া হয় সংবর্ধনা। মুক্তিযোদ্ধা জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে সকালে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে এ উপলক্ষে জালাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও সালাম গ্রহণ। সুনামগঞ্জ জেলা শহর সহ সবকটি উপজেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সুনামগঞ্জে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ। জেলা প্রশাসন এর আয়োজন করেন। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত 4 তলা ভবনের উদ্বোধন করা হয়েছে গতকাল। এ সময় প্রধান অতিথি হিসাবেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহম মোজাম্মেল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে এলজিইডির তত্ত্বাবধানে ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে 3,15,00,000 টাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মৌলভীবাজারের কুলানো উপজেলায় গতকাল শরীফপুর ইউনিয়নে তেলবিলি এহিয়া উল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ এর উদ্যোগ নেয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দরিদ্র অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। গতকাল জেলার কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাউর রহমান। এ সময় 850টি দরিদ্র অসহায় পরিবারের মধ্যে 10 কেজি প্যাকেট বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে রয়েছে 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি করে ডাল, পেঁয়াজ, ছোলা এবং 1 কেজি করে খেজুর ও চিনি। মৌলভীবাজার জেলা পরিষদ এর উদ্যোগ নেয়। এবারে শুনুন কৃষি সংবাদ। কৃষকদের মধ্যে বিনামূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে গতকাল সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায়। 22টি কৃষক গ্রুপের মধ্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিৎ চন্দ্র সরকার। খেলার খবর ফুটবল। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া স্কুল মাঠে মিডবার নাইট ফুটবল টুর্নামেন্টে আজ জনতা স্পোর্টিং ক্লাব মোকাবেলা করবে পাতাবাহার ক্রীড়া চক্রের। গতকাল রাহেল এন্টারপ্রাইজ 1-0 গোলে হায়দারপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:10 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:30। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না।
আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:49 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:07। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।